2022 সালে 15 থেকে 20,000 টাকার ভেতরে সেরা 3টা গেমিং স্মার্টফোন সম্পর্কে জানাবো, যে গেমিং স্মার্টফোনগুলো দ্বারা আপনারা শুধুমাত্র গেমই খেলতে পারবেন না, এছাড়াও সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন। আর ব্যাটারি ব্যাকআপের ক্ষেত্রে এই ফোনগুলো একদম টপ নচ লেভেলের হবে। সো হেই গাইস, শান্ত হিয়ার। আমাদের এই তালিকায় 16,000 টাকার ভেতরে বর্তমানে অফিসিয়াল একটা স্মার্টফোনকে আমি 3 নম্বর অবস্থানে রেখেছি, আর সেটা হচ্ছে গিয়ে ইনফিনিক্স হট 11s। এই ফোনটাতে রয়েছে 6 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইন্টারনাল মেমোরি, আর এখানে ডিসপ্লেতে আপনারা 90 হার্জের রিফ্রেশ রেট পেয়ে যাবেন। অর্থাৎ গেমিংয়ের ক্ষেত্রে এই রিফ্রেশ রেট অথবা 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটটা অনেক বেশি কাজে আসবে যে কোনো গেমারের কাছে। 6.78 ইঞ্চির বিশাল আকৃতির ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেটা থাকছে হট 11s স্মার্টফোনটাতে। আর এই ফোনটাতে গেমিংয়ের জন্য ইউজ করা হয়েছে মিডিয়াটেকের G88 SoC। যে SoC অর্থাৎ চিপসেটটার মধ্যে মালির G52 MC2 জিপিউটা রয়েছে। সো যারা কিনা পাবজি গেম 40 FPS প্লে করতে চান এবং ফ্রি ফায়ার গেমটা আল্ট্রা সেটিংসে খেলতে চান, তাদের জন্য এই স্মার্টফোনটি। এই ফোনটাতে জাইরো সেন্সরটা পাওয়া যাবে, যদিও কিনা সেই জাইরো সেন্সরটা উন্নত কোয়ালিটির নয়। তাই পাবজি গেমটা খেলার সময় আপনারা সেন্সিটিভিটিটা খুব ভালোভাবে চেক করে নেবেন। এই ফোনটার বিশেষত গেমিং হলেও এখানে ক্যামেরা সেকশনে আপনারা 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ ফোনটার পেছনে পেয়ে যাবেন, যেটা দ্বারা কিনা 2K রেজলিউশনের সর্বোচ্চ ভিডিও রেকর্ডিং করা পসিবল। 8 মেগাপিক্সেলের সেলফি থাকছে ফোনটার ফ্রন্টে। এছাড়া গেম খেলতে খেলতে ব্যাটারি যাতে ফুরিয়ে না যায়, তাই 5000 mAh এর ব্যাটারি পাওয়া যাবে ফোনটাকে পাওয়ার ব্যাকআপ দেওয়ার জন্য। কিন্তু চার্জিং স্পিডটা মোটামুটি কিছুটা স্লো। ডুয়াল স্টোরেজ স্পিকার, ওয়াইফাই, ব্লুটুথ ইত্যাদি সকল ফিচারের পাশাপাশি ডেডিকেটেড সিম স্লট পাওয়া যাবে এই স্মার্টফোনটির মধ্যে। তো বর্তমানে 6 জিবি র্যামের সাথে আসা এই ফোনটা আপনারা অফিসিয়ালভাবে 15 থেকে 16,000 টাকায় মার্কেটে ইজিলি পেয়ে যাবেন। যদিও কিনা ইনফিনিক্সের সফটওয়্যার এক্সপিরিয়েন্সটা কিছুটা দুর্বল, আর এখানে eMMC 5.1 এর স্টোরেজ ট্যাবটা রয়েছে, তারপরও অফিসিয়াল গেমিং ডিভাইস হিসেবে আপনারা এই ফোনটাকে বর্তমানে পারচেস করতে পারেন। তবে আমাদের এই তালিকায় থাকা দ্বিতীয় স্মার্টফোনটা এর থেকেও কিছুটা বেটার এবং তার প্রাইসটাও 17,000 টাকার আশেপাশে। আমি কথা বলছিলাম পোকো M2 Pro স্মার্টফোনটার সম্পর্কে। অনেকে হয়তো বলবেন যে Redmi Note 10 Lite স্মার্টফোনটাকে এই তালিকায় রাখা যেত, বাট সেই ফোনটার 6 জিবি র্যামের ভেরিয়েন্টটা বাংলাদেশে পাওয়াই যায় না। পোকো M2 Pro স্মার্টফোনে রয়েছে 6 জিবি র্যাম, যেটা কিনা গেমিংয়ে আপনাকে কিছুটা হলেও সহযোগিতা করবে। 6.67 ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের 5 হোল কাটআউটের ডিসপ্লে থাকছে পোকো M2 Pro স্মার্টফোনে। আর গেম খেলার জন্য এই ফোনটার ডিসপ্লে কিন্তু খুব ভালোই। কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G SoCটাকে ইউজ করা হয়েছে ফোনটার চিপসেট হিসেবে, যেখানে কিনা অ্যাড্রিনো 618 জিপিইউটা পাওয়া যাবে। তাই পাবজি এবং ফ্রি ফায়ারের মতো গেমগুলো আপনারা সর্বোচ্চ সেটিংসে খেলতে না পারলেও এখানে খুব ভালো স্টেবল একটা পারফরমেন্স পাওয়া যাবে। মানে হচ্ছে গিয়ে পাবজি গেমটি সবসময় 40 থেকে 42 FPS পর্যন্ত ফ্রেম রেটে প্লে করা পসিবল। এছাড়া ফ্রি ফায়ার গেমটা তো মাখনের মতো চলবে। 6 জিবি র্যাম থাকায় মাল্টিটাস্কিংয়ে তেমন কোনো প্রবলেম হবে না শাওমির এই ফোনটি থেকে। তার সাথে ইন্টারনাল স্টোরেজ হিসেবে পাওয়া যাবে 64 জিবির ইন্টারনাল মেমোরি। 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ থাকছে এই ফোনটার পেছনে, যেখানে কিনা 5 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সহ 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ক্যামেরাও রয়েছে। 16 মেগাপিক্সেলের খুব ভালো কোয়ালিটির সেলফি ক্যামেরা পাওয়া যাবে পোকো M2 Pro স্মার্টফোনটাতে। সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের চার্জিং স্পিড সহ আয়ার ব্লাস্টারের মতো সেন্সর পাওয়া যাবে এই স্মার্টফোনটার মধ্যে। এই ফোনটার জাইরো সেন্সরটা খুব ভালোভাবে কাজ করে, অর্থাৎ উন্নত কোয়ালিটির জাইরো সেন্সরকে ইউজ করা হয়েছে পোকো M2 Pro স্মার্টফোনে। তাই অ্যাজ এ গেমিং ডিভাইস অথবা অলরাউন্ডার ডিভাইস হিসেবে পোকো M2 Pro স্মার্টফোনটা আপনারা বর্তমানে আনঅফিসিয়ালভাবে 17,000 টাকায় পারচেস করতে পারেন। তবে আপনারা যদি এই ফোনটা থেকে আরও কিছুটা ভালো স্মার্টফোন চান, যেখানে কিনা সফটওয়্যারে তেমন কোনো ঝামেলা থাকবে না আর গেমিং সবচেয়ে হাই গ্রাফিক্সে করা যাবে, তাহলে রিয়েলমি নার্জো 30 স্মার্টফোনটা শুধুমাত্র আপনার জন্য। বর্তমানে এই ডিভাইসটা অফিসিয়ালভাবেই বাংলাদেশে পাওয়া যাচ্ছে এবং এখানে 6 জিবি র্যামের পাশাপাশি 128 জিবির ইন্টারনাল মেমোরিকে ইউজ করেছে রিয়েলমি। এবং এই ডিভাইসটির সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে গিয়ে ডিসপ্লেতে 90 হার্জের রিফ্রেশ রেটের পাশাপাশি 180 হার্জের টাচ স্যাম্পলিং রেটকে ইউজ করেছে রিয়েলমি, যেটা কিনা গেমিংয়ে সবারই কাজে আসবে। 6.5 ইঞ্চির ফুল এইচডি রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লে থাকছে নার্জো 30 স্মার্টফোনটাতে। এখানে পাওয়া যাবে রিয়েলমি UI 2.0কে, আর আগামীতে রিয়েলমি UI 3.0 আপডেটটাও চলে আসবে এই ফোনটির মধ্যে। মিডিয়াটেক G95 SoCটাকে ইউজ করা হয়েছে ফোনটির গেমিং SoC হিসেবে।
যেখানে কিনা মালির G76 জিপিইউটা ইউজ করেছে মিডিয়াটেক। সো এই কারণে গেমিং এ সবচেয়ে ভালো একটা ডিভাইস হয়ে যায় এই ডিভাইসটি, যার মাধ্যমে কিনা সেই 40 FPS এ পাবজি গেমটি প্লে করা গেলেও আপনারা GFX টুলস এর মাধ্যমে 60 FPS এর খুব ভালো একটা স্টেবল পারফরমেন্স পেয়ে যাবেন। এছাড়া ফ্রি ফায়ার সহ অন্যান্য হাই গ্রাফিক্সের গেমগুলো ইজিলি প্লে করা যাবে নার্জো 30 স্মার্টফোনটাতে। ফোনটার পেছনে পাওয়া যাবে 48 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, আর ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি, 4K তে ভিডিও রেকর্ডিং করা অথবা স্লো মোশনে ভিডিও রেকর্ডিং করা সহ বেশ কিছু ইউনিক টাইপের ফিচার থাকছে এই ফোনটার ক্যামেরা অ্যাপে। আর এখানে নার্জো 30 স্মার্টফোনে আপনারা পেয়ে যাবেন সেই 5000 mAh এর ব্যাটারি, তার সাথে 30 ওয়াটের চার্জিং স্পিড, যার মাধ্যমে কিনা শুধুমাত্র 1 ঘন্টা 10 মিনিটের ভেতরেই এই ফোনটাকে ফুললি চার্জ করা পসিবল। এছাড়া নার্জো 30 স্মার্টফোনটাতে রয়েছে 6GB র্যামের পাশাপাশি 128GBর UFS 2.1 এর ইন্টারনাল মেমোরি। ডেডিকেটেড সিম স্লটের মাধ্যমে দুটি সিমের পাশাপাশি একটা SD কার্ড ইউজ করা যাবে নার্জো 30 স্মার্টফোনটার ভেতরেও। এছাড়া এই ফোনটাতে পাওয়া যাবে না সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। তারপরও বর্তমানে 19 থেকে 20,000 টাকায় একটা সেরা অফিসিয়াল গেমিং ডিভাইস হিসেবে নার্জো 30 স্মার্টফোনটাকে আপনারা ইজিলি পারচেস করতে পারেন। আর 15,000 টাকার সেরা 3টে স্মার্টফোন সম্পর্কে জানতে এই ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। ধন্যবাদ।